বিএনপি আসল সমঝোতার আপোষের চোরাগলিতে কোনোদিন পাড়া দেয় নাই, দেবেও না। আমরা দেশের ভালো চাই, সরকারে যারা আছেন এটা আমাদের অর্জন। এই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অন্য কোনো অপরাধ তার ছিল না। আমরা মনে করি দেশের বাস্তবতা, দেশের অর্থনৈতিক সামাজিক প্রত্যাশা সবটা পূরণ করে সরকারের দায়িত্ব। যেহেতু সরকারকে পূরণ করতে হবে, নির্বাচন তারা যা ভাবছে, আমরা অবিলম্বে নির্বাচন চাই, দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন সংস্কারে সেই প্রশ্নে জাতীয় ঐক্যবদ্ধ, দল ঐক্যবদ্ধ এবং সরকারে যারা আছেন এটা আমাদের সরকার, তত্ত্বাবধায়ক আমাদের অর্জন, জাতির অর্জন, ত্যাগের অর্জন, রক্তের বিনিময় অর্জন। সংস্কার যুগে যুগে চলবে। যে জরুরি সংস্কার গুলো আছে যেগুলা না করলে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়, সেই সংস্কার গুলাই এখন প্রায়োরিটি হওয়া উচিত। আর অন্য সরকার, যে সরকার ক্ষমতা দেয় তারা করবে। সংস্কার করার প্রশ্নে ম্যান্ডেটও দরকার লাগে। নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের সংস্কার ছাড়া, প্রয়োজনীয় সংস্কার, অন্য কোন সংস্কারের ব্যাপারে ম্যান্ডেট বর্তমান সরকারের নেই। যে কারণে মির্জা ফখরুল আজকে বলেছে অনির্বাচিত সরকার চেয়ে নির্বাচিত সরকার ভালো, কারণ তারা আস্থা পায় করার জন্য। এই মুহূর্তে সরকারে যারা আছেন, সরকারে যারা নাই, বিভাজন করা উচিত হবে না। এটা দেশের আরেকটা ধ্বংস ডেকে আনবে। আমি আশা করি, দেখুন না, আপনাকে বলি, এরা বর্তমান সরকার যদি দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে, বিশেষ করে সুষ্ঠু আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, শিক্ষা প্রতিষ্ঠান, এইসব মূল ব্যাপারগুলা যদি জনগণের কাছে গ্রহণযোগ্য করে রাখতে পারে, সেই ক্ষেত্রে নির্বাচন বিলম্বের জন্য কেউ প্রত্যাশা করতে পারে, বক্তব্য দিতে পারে, চিন্তা করতে পারে। আমি মনে করি না এখন পর্যন্ত এমন কোন লক্ষণ আছে। যেহেতু ওইরকম কোন লক্ষণ নাই, আমি মনে করি নির্বাচন এমনও হতে পারে তার সরকারে যা চিন্তা করতেছে তার চেয়ে আগে হতে পারে। আর আমরা বিএনপি আশা করি ধৈর্যশীল, আমরা নির্বাচন করি, জনগণ নির্বাচিত সরকার চায়, দেশের প্রয়োজনে নির্বাচিত সরকার চায়। বিএনপি ক্ষমতার জন্য উদ্গ্রীব হলে 15 বছরে ক্ষমতার ভাগের জন্য বহুবিধ প্রস্তাব এসছে। দেশনেত্রী খালেদা জিয়া শুধু বলেছিল নির্বাচনে অংশগ্রহণ করুন, সব মামলা উঠে যাবে, তারা জিয়া দেশে চলে আসবে। এটা বিএনপি মানে নাই। বিএনপি আসল সমঝোতার আপোষের চোরাগলিতে কোনোদিন পাড়া দেয় নাই, দেবেও না। আমরা দেশের ভালো চাই, সরকারে যারা আছেন এটা আমাদের অর্জন। এই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অন্য কোনো অপরাধ তার ছিল না। শুধু তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে হাসিনা একপক্ষীয় ভাবে যে তত্ত্বাবধায়ক সরকার যেটা বিএনপি মেনে নিয়েছিল, সেইটা যেটা আন্তর্জাতিক ভাবে গৃহীত হয়েছিল, এই পরিবর্তন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানেন নাই। তার জন্য তার জিয়া চ্যারিটেবল ফান্ড, যে টাকা এখন 2 কোটি টাকা, 12 কোটি টাকা অ্যাকাউন্টে আছে, এই টাকা আত্মসাতের কথা বলে প্রথমে 7 বছর, হায়ারে দেশের বিচার ব্যবস্থা হাইকোর্টে দেওয়ার পর 7 দিনের মধ্যে 10 বছর, এই সাজায় নেতৃত্বে জেল খেটেছেন। একটি কথা তিনি আজকে বেরিয়ে কারো বিরুদ্ধে বলেন নাই। সুতরাং আমরা মনে করি দেশের বাস্তবতা, দেশের অর্থনৈতিক সামাজিক প্রত্যাশা সবটা পূরণ করে সরকারের দায়িত্ব। যেহেতু সরকারকে পূরণ করতে হবে, নির্বাচন তারা যা ভাবছে, আমরা অবিলম্বে নির্বাচন চাই, দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন সংস্কারে সেই প্রশ্নে জাতীয় ঐক্যবদ্ধ, দল ঐক্যবদ্ধ এবং সরকারে যারা আছেন এটা আমাদের সরকার, তত্ত্বাবধায়ক আমাদের অর্জন, জাতির অর্জন, ত্যাগের অর্জন, রক্তের বিনিময় অর্জন। আমি বিশ্বাস করি সরকারের সুবিবৃদ্ধি হবে এবং প্রত্যাশিত পর্যায়ে ন্যূনতম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচন কমিশন এগুলা ইতিমধ্যে সংস্কারী কমিশন গুলা রিপোর্ট দিয়ে দিয়েছে, 1 মাস আরো লাগবে, সেগুলার উপর কাজ করতে মিনিমাম সময় নিয়ে নিঃসন্দেহে নির্বাচন দেবে এবং নির্বাচন বাংলাদেশে হবে। আমরা এই প্রত্যাশা করি এবং এটাই হবে।